পুলিশের পরিবার আজ যে নাটকটা করলো, সেই নাটকটা করে মনে হয় আরো বেশি পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান যে সরকার রয়েছে তৃণমূল সরকারকে আর এক ধাপ নিচে নামিয়ে দিল। হয়তো মানুষ এই সরকারের প্রতি একটা বীতস্পৃহ, কোনোভাবেই বিচার পাবে না এটা বুঝে গেছে। অভয়া তো আজ নেই, কিন্তু তার পরিবার বলতে তার মা বাবা, এদের দুজনকে যদি কোনোভাবে শেষ করে দেওয়া যায় তাহলে বিচার আর কে চাইবে? তাহলে বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদতে কাঁদতে একদিন কান্নাও বন্ধ হয়ে যাবে, আর কেউ সেদিকে ফিরে দেখবে না। ওরা তখন লাঠি দিয়ে মারছে এবং দেখছে না নারী পুরুষ ভেদাভেদ নেই, যে লাঠিটা মারছে। পুরুষ ছিল, অবভিয়াসলি পুরুষ ছিল, ওই প্লাস্টিকের যে অ্যাসিড লাঠিগুলো এগুলো দিয়ে মারছিল আমাদের। আইসিকে নিশ্চয়ই জানেন, তার স্বর্গীয় মা এবং তার স্ত্রীকে এমন অশালীন ভাষায় গালিগালাজ করেছিলেন অনুব্রত মণ্ডল। তখনই নামা উচিত ছিল। স্বামীকে ট্রান্সফার করে দেয়া হবে, কারণ এই তৃণমূল দলটা কেবল ভয় ভীতি দেখিয়ে মানুষকে দমন পীড়নের নীতির দ্বারা রাজ্য চালানোর প্রচেষ্টা করছে, মানুষের ওপরে ছড়ি ঘোরাচ্ছে। ওরা ভয় পেয়েছে, বিজেপিকে ভয় পেয়েছে তৃণমূল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন উনি সেই বিনাশকালে বুদ্ধিনাশ, এই অবস্থায় সে দাঁড়িয়েছেন। যত দুর্নীতি, অন্যায়, ধর্ষণ, খুন ঢাকার প্রচেষ্টা করে যাচ্ছে। নবান্ন অভিযানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে এবং অভয় পরিবারের সাথে আপনি উপস্থিত ছিলেন। আমি সাধারণ একজন মহিলা হিসেবে আপনাকে প্রশ্ন রাখতে চাইছি, এই যে শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে অনেক অশালীন ভাষার প্রয়োগ করেছেন, পুলিশরা অনেকে আক্রমণ হয়েছেন এমনও দাবি করছেন পুলিশরা, এবং সেই বিরোধিতায় নেমে পুলিশ পরিবারের যারা মহিলারা রয়েছেন তারা আজকে প্রতিবাদে নেমেছেন। তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিজেদের যে ক্ষোভ, সেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আপনি কি বলবেন? মহিলারা মানে পুলিশের পরিবার, এই পরিবারদের নামা কখন উচিত ছিল জানেন? যখন বীরভূমে এক আইসিকে নিশ্চয়ই জানেন, তার স্বর্গীয় মা এবং তার স্ত্রীকে এমন অশালীন ভাষায় গালিগালাজ করেছিলেন অনুব্রত মণ্ডল, তখনই নামা উচিত ছিল। এখন একেবারে দুর্বল চিত্রনাট্য একটা করলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায়, মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় আর পরিচালনায় নিশ্চয়ই পুলিশের একেবারে যে উচ্চ কর্তা রয়েছেন তিনিই করেছেন। তাহলে এই চিত্রনাট্য করে কি কোনো লাভ আছে? পশ্চিমবঙ্গবাসী জেনে গেছে যে পুলিশের অবস্থান কি। আমরা অভয়ার মাকে নিয়ে যখন প্রতিবাদ আন্দোলন কর্মসূচির পদযাত্রায় পা মিলিয়েছি, তখন পুলিশের রূপ আমরা দেখেছি। আমি আজও হাঁটতে পারছি না, লাঠিচার্জ করেছে পুলিশ। তাহলে এই তো পুলিশের রূপ। পুলিশ মারছে, ধরছে, তখন আমাদের কোনো কিছু বলার নেই। পুলিশের পরিবার আজ যে নাটকটা করলো, সেই নাটকটা করে মনে হয় আরো বেশি পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান যে সরকার রয়েছে তৃণমূল সরকারকে আর এক ধাপ নিচে নামিয়ে দিল। মানুষ হাসছে, এদের এই যে নাটক একটা মহড়া সাজালো, এটা দেখে লোকে হাসছে। এই মুহূর্তটা বোধহয় ঠিক নির্বাচন করতে পারেনি। পুলিশের পরিবারকে আজ অব্দি দেখেছেন আন্দোলন করতে নামতে? আচ্ছা দিদি, নবান্ন অভিযানে তো অরাজনৈতিক ভাবে সকলেই নেমেছিলেন, আপনারা নেমেছিলেন, কোনো আপনাদের বিজেপির পতাকা আমরা পতাকা না নিয়ে দলমত নির্বিশেষে আমরা আমাদের ডাক্তার বোনের এই এক বছরে কোনো রকমের তার একটা সঠিক বিচার না পাওয়ার প্রতিবাদ করেছি। আপনারা যেখানে বসেছিলেন পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারীর পাশে, সেখানে আমরা দেখেছিলাম চাক্ষুষ যে চাকরিহারা শিক্ষকদের বেশ কিছুজন ছিল এবং জুনিয়র ডাক্তারদেরও বেশ দু একজন তারা ওখানে ছিলেন। আপনি কি সেখানে মহিলাদের মধ্যে এই যে পুলিশ কর্তব্যরত যে কলকাতা পুলিশ রয়েছে তাদের পরিবারের কাউকে দেখেছিলেন? না, কোনো কলকাতা পুলিশের কেউ ছিল না, কেউ ছিল না সেখানে। একেবারেই ডাক্তাররা ছিলেন। এবং এই জায়গাটায় অভয়ার সেই রাত দখলটা মনে পড়েছিল। একেবারে সাধারণ পরিবারের মানুষেরা, নারীরা বেরিয়ে এসে, পশ্চিমবঙ্গের মেয়েরা, বাড়ির মহিলারা প্রত্যেকে, একেবারে 5 বছরের শিশুকেও আমি হাঁটতে দেখেছিলাম অভয়ার সেই রাত দখলে। আর এলেন না কেন মনে হচ্ছে?
নবান্ন অভিযানে কাউকেই দেখা গেল না। নবান্ন অভিযানে দেখা গেল না, তার আমার যেটা মনে হয়েছে, এখানে তো আমরা কোনো দলের পতাকা বা কোনো কিছুর বিষয় আসেনি, কিন্তু হয়তো মানুষ এই সরকারের প্রতি একটা বীতস্পৃহ, কোনোভাবেই বিচার পাবে না এটা বুঝে গেছে। কারণ যে সরকার অপরাধীদের বাঁচানোর জন্য সম্পূর্ণভাবে তথ্য প্রমাণ লোপাট করে ফেলে, করাচ্ছে কাদের দিয়ে? পুলিশ প্রশাসন আচ্ছা, এই সাহায্য ক্ষেত্রে একটা করছে। প্রশ্ন রাখতে চাইছি, আপনি মহিলা, আমি একজন মহিলা, অভয়া সেও একটা মহিলা ছিল, কর্তব্যরত অবস্থায় তাকে প্রাণ দিতে হয়েছে। পুলিশ পরিবারের যে মহিলারা আজকে নামছে, অনুব্রতর বেলায় তারা নামেনি, আপনি এই প্রসঙ্গটা তুললেন, এবং অভয়ের বিচারের জন্য আমরা অভিযানেও দেখলাম না তো তাদের। আসলে পুলিশ তো এখন দলদাসে পরিণত তাদের হয়েছে। পরিবারও কি সেটা পরিবারের ওপরে চাপ আছে, হয়তো বলছে স্বামীর চাকরি চলে যাবে, স্বামীকে ট্রান্সফার করে দেয়া হবে। কারণ এই তৃণমূল দলটা কেবল ভয় ভীতি দেখিয়ে মানুষকে দমন পীড়নের নীতির দ্বারা রাজ্য চালানোর প্রচেষ্টা করছে, মানুষের ওপরে ছড়ি ঘোরাচ্ছে। তো এর থেকে মুক্তি পেতে হবে মানুষকে, মানুষ সেটা বুঝে গেছে এবং তার জন্য কেবল কাউন্টডাউন শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। এই নির্মমতার হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই পথ খুঁজছে, এবং আমরা জানি, আমাদের দৃঢ় বিশ্বাস 2026-এ পশ্চিমবঙ্গবাসী মুক্তি পাবে এই মমতার অত্যাচারী সরকারের হাত থেকে। দিদি, দেখা যাচ্ছিল যে অভয়ের মা তিনি বলছিলেন তার শাখা ভেঙে দেওয়া হয়েছে, এবং সেই বিষয়টি নিয়ে তিনি কিন্তু আরো একবার রাজ্য সরকারের বিরুদ্ধে তার যে ক্ষোভ, সেই ক্ষোভ উগরে দিচ্ছিলেন। আপনি একজন বিবাহিত মহিলা, এইটা খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে বিষয়। আপনি এই বিষয়টা এই যে জানার পর কি মনে বাংলা হয়? বাঙালির অস্মিতা এত কিছু নিয়ে মেতে উঠেছে না মমতা সিঁদুর বন্দ্যোপাধ্যায়। নিয়ে কটাক্ষ আমরা দেখেছি, হ্যাঁ, বলছে অপারেশন সিঁদুর, এটা নিয়েও বলেছে সেখানে দাঁড়িয়ে শাখা ভেঙে ফেলা শাখা হলো। ভেঙে ফেলা হলো। তাহলে এই যে নারীর সম্মান, নারীর যে শাখা সিঁদুর, আমরা তো এগুলোকে বলি যে একটা বিবাহিত নারীর, এগুলোই তার চিহ্ন, তার প্রতীক ব্যবহার করে। তার মানে নারীর অসম্মান হলো, নারীর মর্যাদাহানি হলো। এখানে এর মধ্যে আর একটা গূঢ়তত্ত্ব যদি দেখেন, অভয়া তো আজ নেই, কিন্তু তার পরিবার বলতে তার মা বাবা, এদের দুজনকে যদি কোনোভাবে শেষ করে দেওয়া যায়, তাহলে বিচার আর কে চাইবে? তাহলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদতে কাঁদতে একদিন কান্নাও বন্ধ হয়ে যাবে, আর কেউ সেদিকে ফিরে দেখবে না। ঠিক যেভাবে কামদুনি বন্ধ করে দিয়েছেন তিনি, এইভাবেই হয়তো এটাও বন্ধ করে দেবেন। দিদি, পুলিশ কিছুক্ষণ আগে লালবাজার থেকে একটি প্রেস কনফারেন্স করেছেন, এবং তারা জানাচ্ছেন আধিকারিকরা যে অভয়ের বাবা মায়ের ওপর কোনো রকম পুলিশ লাঠিচার্জ করেনি। তাহলে একবারে সন্দেহের তীর আপনাদের দিকেই তো না না, আমরা সামনে ছিলাম, পুলিশ লাঠিচার্জ করেছে, আমাদের ওপরে করেছে। এবং উল্টো পার থেকে যখন তৃণমূলের লোকজন বাইক নিয়ে র্যালি করছিল, বিনা আপনারা হেলমেটে আমরা ওদের বিনা হেলমেটে একটা বাইকে 3 জন, তাদের নামে একটা কি কেস হয়েছে বলতে পারবেন? আমাদের ভারতের জাতীয় পতাকাটাকে ফেলে দিয়ে মারিয়ে চলে যাচ্ছে, সেগুলো নিয়ে তো কোনো আলোচনা হয়নি, সেগুলো নিয়ে তো কোনো একটা কেস হয়নি। একটা সুমোটো দেখেছেন? পুলিশ একটা শতপ্রণোদিত মামলা করেছে এই তৃণমূলীদের বিরুদ্ধে। পার্ক স্ট্রিটের মতো একটা বড় রাস্তার মধ্যে দিয়ে 3 জন করে বাইকে বসেছে, কারোর মাথায় একটা করে হেলমেট নেই। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সরকার, এক চোখ বন্ধ করে রেখেছে, এক চোখে দেখেন, এক চোখে দেখতে পান না তিনি। কি মনে হচ্ছে আপনার, বিজেপি করেন বলে সে কারণে এই আক্রমণ আপনাদের উপর? অবশ্যই অবশ্যই সেই আক্রমণটা হতো না। হতো না, কারণ ওরা ভয় পেয়েছে, বিজেপিকে ভয় পেয়েছে তৃণমূল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন উনি সেই বিনাশকালে বুদ্ধিনাশ, এই অবস্থায় সে দাঁড়িয়েছেন। সত্যি করুণা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে। প্রেস কনফারেন্স করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছেন, সেখানে দেখা যাচ্ছে কৌস্তব বাগচি তিনি কোথাও গিয়ে অভয়ের মাকে একটু আলাদা করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং সেই প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন যে যত আক্রমণ নাকি বিজেপি উনি যাই বলুন, ওনাকে ওনার পার্টি গুরুত্ব দেয়। উনি তো কদিন আগে কেঁদে কেটে কোথায় যাবেন ভেবে পাচ্ছিলেন না, তৃণমূলের সঙ্গে থাকতেই চাইছিলেন না, ঘর সংসার ছেড়ে বেরিয়ে পড়বেন ভাবছিলেন লোটা কম্বল নিয়ে, কিন্তু অন্য কোনো জায়গায় ঠাঁই হলো না বলে আবার ঠেলে ঠুলে সংসারে আবার হাঁড়ি কলসি নিয়ে ঢুকে পড়লেন আর সংসার করতে শুরু করে দিলেন। কানাঘুষো শোনা যাচ্ছে অপিলেদি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নাকি বিজেপিতে যোগদান করবেন, নরেন্দ্র মোদীর সাথে ছবি দেখলাম, এবং তার শুনুন, এই বিষয়ে কোনো রকম আমি মতামত প্রকাশ করতে পারবো না, কারণ
সত্যি এই বিষয়গুলো আমরা যতটা অন্তত না, একজন আমার মহিলা পক্ষে, বিজেপি কর্মী হিসেবে মেনে নিতে পারবেন? কারণ উনি তো নারী বিরোধী অনেক কথা নারী বিরোধী বলেছেন। কথা কেন, উনি ওনার নিজের সাংসদকে, মহিলা সাংসদ মহুয়া মৈত্রকে কি বলেছেন, বারবার কি বলেন, আমরা প্রত্যেকটা ক্লিপিং দেখি ওনার বিষয়ে। উনি যেভাবে নারী বিদ্বেষ প্রকাশ করেন, অবশ্য ওনার একটা বিষয় আছে, উনি বলেন নাকি ওনার পৃথিবীতে একটা নারীর প্রতি যত বিদ্বেষ। এটা বেশ শুনতে ভালো লাগে আমার। নারী বিদ্বেষী আবার এইভাবে হওয়া যায় নাকি? ওটা তো শত্রুতা হয়ে যায়, বিদ্বেষ বলা যায় না। নারীদের প্রতি যদি বিদ্বেষ হয় তাহলে সেটা সবার ক্ষেত্রে হবে। তার মানে কি উনি শত্রুতা করেন? নিজের দল কি ওনার থেকে এগিয়ে যাচ্ছে মনে করেন? কিসের জন্য এটা করেন এটা উনিই বলতে পারবেন আচ্ছা, ভালো। আপনি নারী, আপনার উপর পুলিশ আক্রমণ করেছে, লাঠিচার্জ করা হয়েছে আপনাকে, আপনি বলছেন। দিল্লিতে দেখা যাচ্ছে তৃণমূলের সাংসদরা তারা যখন প্রতিবাদে নেমেছিল, পুলিশের যে আচরণ, সেই আচরণ নিয়ে বিভিন্ন নেটিজেনরা তারা নিজের মন্তব্য প্রকাশ করেছেন। তৃণমূল বলেছে দিল্লি পুলিশ মহিলাদের ওপর টার্গেট করছে। আপনারাও তো টার্গেট হয়েছিলেন নবান্ন অভিযানে। হয়েছে তো। এরা কোনো শুধু নবান্ন অভিযান বলে নয়, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মহিলা পুলিশ নেই, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের গায়ে হাত দেওয়া হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে পুরুষ পুলিশরা। পুরুষরা। আচ্ছা, আপনার উপরে করুণাময়ীতেই লাঠিচার্জ করা হয়েছে। হয়েছিল। হ্যাঁ, সেই ওটা দৌড়ানোর সময় ওরা তখন লাঠি দিয়ে মারছে এবং দেখছে না নারী পুরুষ ভেদাভেদ নেই, যে লাঠিটা মারলো মারছে। সে পুরুষ ছিল নাকি মহিলা পুলিশ? অবভিয়াসলি পুরুষ ছিল। ওই প্লাস্টিকের যে অ্যাসিড লাঠিগুলো, এগুলো দিয়ে মারছিল আমাদের। আমরা তখন উল্টো দিকে দৌড়াতে বাধ্য হলাম। ততক্ষণে শুভেন্দুদা এগিয়ে ওই দিকটা চলে গেছেন দেখে, তখন প্রায় আমাদের ফাঁকা করে দিয়েছে মেরে। আর এই দিকটা তো আটকে দিয়েছিল পুরো, কারণ তখন তৃণমূলের রমরমা চলছে, সব দিকেই চলছে। আসলে ওরা আমাদেরকে ভাবছে বোধহয় দমিয়ে দেয়া যাবে, যেখানেই বিজেপি সেখানেই তৃণমূল ভয় পাচ্ছে, এবং তার প্রতিচ্ছবি হচ্ছে কোনো জায়গায় আমাদের ফ্ল্যাগগুলোকে খুলে দিচ্ছে। যেমন শুভেন্দুদার যেদিনকে আমাদের বারাসাতে মিছিল ছিল, ওদিন যখন আমি স্কুলে যাই হেলা বটতলার ওখানটায়, তখন দেখছি আমাদের পতাকা খুলছে, তৃণমূলের পতাকা লাগাচ্ছে, এবং সেটা ভাইরাল হয়েছে। ভিডিওটা পরে শুনলাম, যে আমি তখন ফোন করলাম জেলায় যে এরকম এরকম দেখছি, বলছে হ্যাঁ দিদি এটা আমরাও লক্ষ্য করেছি। অতএব বোঝা যাচ্ছে ওদের মনের মধ্যে ভীতি কাজ করছে, ওরা পায়ের তলার মাটি হারিয়েছে, কারণ পশ্চিমবঙ্গবাসীকে প্রতি মুহূর্তে ভাঁওতা দিয়েছে। উন্নয়ন করতে পারেনি, উন্নয়নের নামে পকেটে টাকা ভরেছে, শিক্ষার নামে অর্থ চুরি করেছে। আপনারা যেদিকে তাকাবেন সেদিকে কেবল তৃণমূল বনাম। যদি দেখতে চাই যে বিজেপির লড়াই, কিন্তু সেই জায়গাটায় ভয়ে ওরা চুরি, আরো চুরি, সেই চুরি ঢাকার প্রচেষ্টা, যত দুর্নীতি অন্যায় ধর্ষণ খুন ঢাকার প্রচেষ্টা করে যাচ্ছে। এই সরকার কখনোই সুষ্ঠু স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন যে বুদ্ধি হয়, সেই বুদ্ধি বিবেচনা দিয়ে, সদ্বুদ্ধি দিয়ে সরকার পরিচালনা করেন বলে আমার মনে হয় না। যদি করতেন তাহলে পশ্চিমবঙ্গকে এইভাবে 14 বছর পিছনে নিয়ে যেতেন না। এবং যে যুবক যুবতীদের উনি কি দিচ্ছেন, দেখা যাচ্ছে তরুণের স্বপ্ন একটা ট্যাব, সেই তরুণের স্বপ্নটা কোথায় গিয়ে থামছে? ঝালমুড়ি, আলুর চপ আর চা। বলছে আলুর চপ ভাজুন। আপনি চপটা মিস করেন। হ্যাঁ, আলুর চপ। ডাল ভাজতেও বলেছেন কাশফুল দিয়ে। কাশফুল দিয়ে বালিশ। যে তরুণের স্বপ্ন আপনি একটা 11-12 কিশোর কিশোরীদের দেখাচ্ছেন একটা ট্যাবের মাধ্যমে। আচ্ছা, এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে অফিলিয়াদি, আপনি যখন বললেন যে এই শিল্প ট্যাব নিয়ে শিল্প গিয়ে ঠেকছে, কিংবা রোজগারের রাস্তা গিয়ে ঠেকছে চপ দোকানে কিংবা চা দোকানে কিংবা ঝালমুড়ি দোকানে। বিজেপি যদি 26-এ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে, এই যে এতদিন ধরে যে দুর্নীতি, 11 বছর 14 বছর ধরে যে দুর্নীতি, সেটা কি পুরোপুরিভাবে বিজেপি পরিবর্তন করতে পারবে, সক্ষম হবে? শুনুন, সবটা পরিবর্তন করতে পারা আর দৃঢ় পদক্ষেপ নেয়া, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। রাতারাতি কেউ কোনো কিছু পরিবর্তন করতে পারে না। একটা অসুখ করলেও 2-3 দিন সময় লাগে, তাই না? অ্যান্টিবায়োটিক লাগে, রোগ সারাতে হয়। তাহলে এই ব্যাধি তো পশ্চিমবঙ্গের একেবারে
রন্ধ্রে রন্ধ্রে কোষে কোষে ঢুকে গেছে প্রত্যেক ক্ষেত্রে, তাহলে সেটাকে তাড়াতে গেলে শক্ত হাতে দমন করতে হবে। কিন্তু এক্ষেত্রে যে দিদি দমনটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন না, তিনি প্রশ্রয় দেন ধর্ষকদের, আড়াল করেন ধর্ষকদের, চোরদের তিনি আহাহু করেন, বলেন মাথায় অক্সিজেন পৌঁছয় না। একটা বলবো না, কারোর ব্যবসা নিয়ে আমি বলবো না, তবুও বলবো একজন মৎস্য ব্যবসায়ী, তারা সুবিশাল অট্টালিকা, কোটি কোটি সম্পত্তি কত কি তো নিয়ে নিল বোধহয় সিবিআই ইডি, কত কিছু তো তার সম্পত্তি বোধহয় বাজেয়াপ্তও করে নিল। এত কিছু সে করলো কি করে? মৎস্যজীবীরা বা মৎস্য ব্যবসা, মৎস্যজীবীও ওনাকে বলে যায় না, উনি হচ্ছেন বাজারের মৎস্য ব্যবসায়ী। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।